একটা বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার আদত, অভ্যাস, চরিত্র, তার সব কিছু তিনি অন্তরে অন্তরে কি চিন্তা করেন, একজন বান্দা মুখে বলেন না, অন্তরে ফিকির করেন, দিলে চিন্তা করেন, নিজে নিজে মনে মনে কথা বলেন, সব কিছুই যিনি জানেন তিনি কে? এজন্য আমি আপনি যা বলি যা বলি না, যা কল্পনা করি তাও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এজন্য বান্দার কি করবে দুনিয়াতে এসে, বান্দার জীবন কেমন হতে পারে, বান্দার হালত কেমন হতে পারে, বান্দার দুনিয়ার জিন্দেগিতে সে কি কি করতে পারে, তার সমস্ত উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ অসংখ্য অগণিত জায়গায় বর্ণনা করেছেন। অনেকেই বলি আমরা শুধু কিচ্ছা কাহিনী কেন বলি, দেখেন পবিত্র কালামুল্লাহ এত এত আয়াত, এত এত আয়াতের মধ্যে মাত্র সামান্য কিছু আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসেবে সাব্যস্ত করেছেন, অথচ কত বড় বড় সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সবগুলোর মধ্যেই আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত একটা সূরা নাজিল করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করে সূরাতু মারিয়াম নাজিল করেছেন, সূরা ইউসুফ নাজিল করেছেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা হুদ রেখেছেন, পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। কেন করলেন? এই সমস্ত নামকরণ এবং এত এত ঘটনা যেটা বোঝায়, যেটা প্রমাণ করে, সেটা হলো ওই সমস্ত ঘটনাই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যেই সমস্ত ঘটনা থেকে বান্দার শিক্ষা নেওয়ার মতো কিছু আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের বর্ণনা করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছাড়া সন্তান হওয়া ঘটনা বর্ণনা করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই এবং তাদের চক্রান্ত সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ করেছেন। মানুষের জীবন কেমন হবে, মানুষের জন্ম মৃত্যু আচরণ, বান্দার সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন হবে, তার উদাহরণগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা মাকড়সার জালের আলোচনা করেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা মাকড়সার জাল সংক্রান্ত আলোচনা করেছেন। কত বিজ্ঞানময় কোরআন, যে মাকড়সা ঘর তৈরি করে, বাড়ি নির্মাণ করে, বাড়ি নির্মাণ করার পরে সে ফিকির করে যে আমার যেই শক্তিশালী বাড়ি, আমার যেই শক্তিশালী রাজত্ব, আমার যেই শক্তিশালী এই জালকে ভেদ করার মতো কোনো পোকামাকড় দুনিয়াতে নাই। এই চিন্তা কে করে? মাকড়সা করে, এবং সেইখানে ওই জাল বিছিয়ে সে সেখানে নাচতে থাকে, এক প্রকার নড়াচড়া করতে থাকে। সে মনে মনে খুব আনন্দ উপভোগ করে যে আমার এই জালকে কেউ ভেদ করতে পারবে না। দীর্ঘদিন মালিকের ঘরের মধ্যে মাকড়সার জাল ছড়িয়ে সে বসবাস করতে থাকে। সে সেখানে যখন কোনো পোকা আটকায়, কোনো পোকা যখন ওই মাকড়সার জালকে ভেদ করতে যায়, সাথে সাথে সে তার ঘর থেকে বের হয়ে আসে, ওই মশা মাছিকে চতুর্দিক থেকে জাল দ্বারা আক্রমণ করে, আটকিয়ে ফেলে, বেঁধে ফেলে। কেন? সে তার চিন্তা করেছে আমি তাকে এই জালের মাধ্যমে আটকিয়ে রাখবো। আল্লাহ তাআলা এই জালের উদাহরণ দিয়েছেন। কেন? এই জন্য উদাহরণ দিয়েছেন যে ওই মাকড়সা সে তার জালটাকে মনে করে অত্যন্ত শক্তিশালী, মজবুত, এবং সে মনে করে এটাই তার সবচেয়ে শক্তিশালী মাধ্যম, এটাকে ভেদ করার মতো শক্তি মশা মাছি রাখে না। কিন্তু যখন মালিক ওই ঘরকে ভাঙতে চান, শুধুমাত্র একটা ঝাঁটা দ্বারা আঘাত করেন, ওই ঘর ধ্বংস হয়ে যায়। ঠিক মানুষের জীবন, কাফের মুশরিকদের জীবনটা এমন, মানুষ দুনিয়াতে আসার পরে সে চিন্তা করে এই দুনিয়াটা অত্যন্ত সুন্দর হবে, সাজানো গোছানো হবে, আমি এখানে দীর্ঘকাল বসবাস করব, আমার একটা সুন্দর সাজানো গোছানো বাড়ি হবে, আমার একটা সুন্দর সাজানো গোছানো ঘর হবে, আমার একটা সুন্দর সাজানো গোছানো বাগান বাড়ি হবে। এই ফিকির বান্দা করতে থাকে। এই বাড়ি গাড়ি অর্জন করতে গিয়ে বান্দা যত সামনে অগ্রসর হয়, দুনিয়া তাকে আল্লাহ তাআলা থেকে তত বেশি দূরে সরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা তো হলেন এমন এক সত্তা যিনি চাইলে বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন।
আজকে যে আয়াতে কারিমা সংক্রান্ত আলোচনা করার জন্য এখানে বসেছি, সেখানে আল্লাহ তাআলা বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মা'আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। যে বলো, কে সেই সত্তা যিনি ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, যখন অসহায় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, ওয়া ইয়াকশিফুস সু, আর তিনি তাকে ওই বিপদ থেকে উদ্ধার করেন। বলো বান্দা, সেই সৃষ্টিকর্তা কে? আ ইলাহুম মা'আল্লাহ, তিনি আর কেউ নন, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। বলো তার চাইতে শ্রেষ্ঠ কে আছে? আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল আরদি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। বলো তার চাইতে বড় সৃষ্টিকর্তা, তার চাইতে মহাসম্মানিত সৃষ্টিকর্তার কে আছে, যিনি আম্মাই ইয়াহদিকুম ফি যুলুমাতিল বার ওয়াল বাহর, যিনি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে জাহাজকে পরিচালনা করেন। অথচ সেখানে কত বড় বড় ঢেউ থাকে, এত বড় বড় জাহাজ, এত বড় বড় স্টিমার যখন সে সমুদ্রের মধ্যে চলাচল করে, মাঝে মধ্যে আবহাওয়া যখন খারাপ হয়, মনে হয় এক একটা ঢেউ জাহাজকে একদম সাগরের অতল গভীরে তলিয়ে দিবে। এরপরেও আল্লাহ তাআলার রহমত থাকার কারণে সেই জাহাজগুলো ডুবে না। এই যে ডুবে যায় না, সে সুন্দরভাবে ফিরে আসে, জনপদে ফিরে আসে। এই জাহাজকে ওই সমুদ্রের মধ্যে কে পরিচালনা করে, কে বাঁচিয়ে রাখে? ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, যখন চতুর্দিকে, যখন পৃথিবীর মধ্যে প্রচন্ড উত্তাপ ছড়িয়ে পড়ে, পৃথিবীর মধ্যে প্রচন্ড গরম ছড়িয়ে পড়ে, আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়, তখন শান্তির বাতাস কে প্রবাহিত করেন? আ ইলাহুম মা'আল্লাহ, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার সকলের মালিক আল্লাহ তাআলা। এভাবে আল্লাহ তাআলা এক একটা ঘটনা, এক একটা দৃষ্টান্ত বান্দার জন্য পেশ করেন, আর বান্দাকে স্মরণ করিয়ে দেন, বান্দা দেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেই তোমাকে ছেড়ে দেই নেই, তোমার জীবন রক্ষার জন্য, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, তোমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি।